কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এই ভিডিওতে আমরা যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার 3 দিনের এক রোমাঞ্চকর ভ্রমণে। কোথায় থাকবো, কি দেখব, কত টাকা খরচ, সবকিছু এই ভিডিওতেই থাকছে। ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি ঢাকা আরামবাগ বাস কাউন্টারে, যেখান থেকে আমরা রওনা দেব ঢাকা থেকে কক্সবাজার। ভ্রমণ সঙ্গী হিসেবে আমাদের সাথে রয়েছে গ্রিনল্যান্ডের ডাবল ডেকার বাস। ইতিমধ্যে আমাদের বাসের টিকিট কাটা হয়েছে এবং সেই টিকিটগুলো নিয়ে আমরা বোর্ডিং পাস করে আমরা বাসের ভিতরে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের সিটগুলো খুবই পরিপাটি, যেটা ডাবল ডেকার আপার সিট। গ্রিনল্যান্ড পরিবহনের বাস নির্ধারিত সময়ে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় রাত 11:30টায়। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 420 কিলোমিটার, যেতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। কিন্তু আমরা দেখি কয়টায় গিয়ে পৌঁছাই। বন্ধুরা, যাত্রাপথে আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি কুমিল্লা, যেখানে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে 15 মিনিটের একটি ব্রেক দেওয়া হয়। গ্রিন ভিউ হোটেলে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো। আমরা এখন এই গ্রিন ভিউ হোটেলের ভিতরে ফ্রেশ হব এবং রাতের খাবার খেয়ে তারপর আবার আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। তো গ্রিন ভিউ হোটেলের ভিতরে আপনার নানান রকমের খাবার রয়েছে, সাদা ভাত রয়েছে এবং তার সাথে তরকারিও পাওয়া যাবে, এবং এখানে রয়েছে ফাস্টফুড আইটেম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন। জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার, সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। ও তোমার রাজকুমার, ও তোমার রাজকুমার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভ সকাল। ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল কক্সবাজার। গতকাল রাত 11:30টায় ঢাকা আরামবাগ বাস কাউন্টার থেকে রওনা দিয়ে গ্রিনল্যান্ড পরিবহনের বাসে করে আমরা ঠিক সকাল 11টায় এসে পৌঁছেছি কক্সবাজার। এখন আমরা হোটেল চেকিং করব। আমাদের হোটেলটা আগে থেকেই বুকিং করা ছিল। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল কল্লোল। হোটেল কল্লোলটি হচ্ছে লাবণী পয়েন্টের এলাকায় সমুদ্র সৈকতের খুব কাছাকাছি অবস্থিত। চলুন আমরা হোটেল কল্লোলের ভেতরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখানে চমৎকার একটি বাগান তৈরি করেছে হোটেল কল্লোলের ভিতরে, যেখানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। প্রতিটি ব্যালকনির ভিতরেই গাছ এর চারা রোপণ করা আছে এবং দেখতে অপরূপ সৌন্দর্য লাগতেছে। এবং আমরা ঠিক যখন এখানে এসে পৌঁছেছি এর মধ্যেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ঝুম বৃষ্টির ভিতরে এই পরিবেশটা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছে। বন্ধুরা, এখন হোটেল কল্লোলের রুম সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিই। সেটা হচ্ছে যে হোটেল কল্লোলে প্রায় 100+ রুম রয়েছে, যার ভিতরে স্ট্যান্ডার্ড সিঙ্গেল রুম, স্ট্যান্ডার্ড কাপল রুম এবং স্ট্যান্ডার্ড ট্রিপল রুম। আমরা রুম বুক করেছিলাম, আমরা যেহেতু 4 জন সেক্ষেত্রে একটি রুম বুক করেছি
এবং এই রুমটির ভিতরে আমরা এখন প্রবেশ করব, যেখানে স্মার্ট লক রয়েছে। স্মার্ট লকটি দিয়ে আমরা প্রথমে দরজাটি খুলে দিলাম এবং আমাদের রুমের ভিতরটা আপনাদেরকে দেখাই। স্মার্ট লকের সাহায্যে আমরা পজ করলেই আমাদের ইলেকট্রিসিটি চলে আসবে। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, যেখানে খুবই সুন্দর করে পরিপাটি করে রাখা আছে। এখানে একটি ক্যাবিনেট দেওয়া আছে এবং ক্যাবিনেটের ভিতরে নামাজের জন্য জায়নামাজ দেওয়া আছে। আর এটা হচ্ছে এখন আমাদের রুম, যেখানে দুইটা বেড দেওয়া আছে, যেখানে আপনারা দুইজন করে 4 জন আমরা থাকতে পারবো। এখানে খুবই সুন্দর একটি রুম এবং এখানে ওয়ালমেট করা আছে, খুব আকর্ষণীয় লাগছে রুমগুলো। এবং এখানে আপনাদের চা খাওয়ার জন্য কেতলি এবং এলইডি টিভি, যেটা আপনি শুয়ে বসে টিভি দেখতে পারবেন। এখন দেখাবো আপনাদেরকে আমি আমাদের রুমের সবচেয়ে আকর্ষণীয় পার্ট, যেটা হচ্ছে আমাদের বেলকনি। এই বেলকনি থেকে এই একটি সি ভিউ, সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের বেলকনি থেকে সমুদ্র প্লাস সিটি ভিউর একটা সুন্দর এবং চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বেলা এখন 2টা বাজে, আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়েছে। আমরা হোটেল থেকে বেরিয়ে এখন আমাদের গন্তব্য শালিক রেস্টুরেন্টে, যেখানে বসে আমরা দুপুরের খাবার সম্পূর্ণ করব। যেহেতু কক্সবাজারে একটি ভালো রেস্টুরেন্টের মানে আমরা খোঁজে যাচ্ছি, সেহেতু আমাদের ধারণা এবং কক্সবাজারের সবচেয়ে আকর্ষণীয় হোটেলগুলোর মধ্যে একটি, সেটা হচ্ছে শালিক রেস্টুরেন্ট। তাহলে চলুন আমরা শালিক রেস্টুরেন্টের দিকে আস্তে আস্তে আগাই। বন্ধুরা, ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গিয়েছি শালিক রেস্টুরেন্টে। শালিক রেস্টুরেন্টটি ঠিক ডলফিন মোড়ের থেকে 2 মিনিটে হাঁটার পথ, যে কাউকে জিজ্ঞেস করে দেখে দিতে পারবে আপনাদেরকে। তো রেস্টুরেন্টের প্রবেশমুখে সুন্দর একটি ডেকোরেশন রয়েছে, যেটা ফুলের গাছের চারা দিয়ে তৈরি এবং সুন্দর ডেকোরেশন। আমরা এখন শালিক রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করব। দুপুরের খাবার শেষ করে আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট করি। তারপর সন্ধ্যার পরেই আমরা আবার বেরিয়ে পড়ি কক্সবাজারের রাতের সৌন্দর্য দেখার জন্য। বন্ধুরা, ইতিমধ্যে আমরা একটি ফুড কোর্টে চলে এসেছি, সেটা হচ্ছে কার্নিভাল ফুড কোর্ট উইথ লাইভ মিউজিক। আমরা এখানে লাইভ মিউজিক উপভোগ করার জন্য এসেছি। লাইভ মিউজিক দেখতে দেখতে আমাদের রাতের খাবারের কিছু অর্ডার করে দিই। এখানে সামুদ্রিক কিছু মাছ রয়েছে, যার ভিতরে আমরা রাতের অর্ডার করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কক্সবাজারের ভ্রমণের দ্বিতীয় দিনের ভোরেই আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সমুদ্র সৈকতের খুবই কাছে, যা ভোরবেলা দেখতে অপরূপ সৌন্দর্য। তা আমরা এখন সৌন্দর্য উপভোগ করব। Your voice sounds in the waves of the sea, like a firefly in the silent night. You burn continuously. I find you again in the gray sand. You are like a dream in the blue water. The mountain calls me to your address, where the shadow of a woman, the color spreads in the air. You are the queen of fairy tales, floating in the song of the fountain. With your touch, my heart becomes a melody and smiles. You flow like a river on the path of life. You
are the blue mystery of the sea, remaining forever on the top of the mountain. I see that woman of dreams. You touch my heart, heavy with love. সমুদ্র দেখা শেষ করে আমরা আবার হোটেলে চলে এসেছি। এখন সময় হয়েছে আমাদের ব্রেকফাস্ট করার। তো হোটেল কল্লোলে আমরা যখন রুম বুক করেছি, সাথে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া আছে, তো সেই জন্য আমাদের টোকেন দেওয়া হয়েছে। সেই টোকেন নিয়ে আমরা চলে আসলাম কাসন্দি রেস্টুরেন্টে, যা হোটেলের দোতলায় অবস্থিত। তো বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছেন যে যারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিচ্ছে সবাই এসে যার যার মতো সেলফ সার্ভিস হিসেবে ব্রেকফাস্টগুলো নিয়ে যাচ্ছে। এখানে বুফে অনেক আইটেম দেওয়া আছে, সেই আইটেম অনুযায়ী আপনারা যার যেটা ইচ্ছে নিয়ে নিতে পারবেন। তো সেই হিসেবে খাবারের মানগুলো অনেকই ভালো, তো যে যার মতো চাহিদা অনুযায়ী খাবারগুলো নিতে পারবেন। এখানে সব ধরনের আইটেম রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন দ্বিতীয় দিনের ভ্রমণের উদ্দেশ্যে বের হব। সেই জন্য একটি চাঁদের গাড়ি ভাড়া প্রয়োজন। তো আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করে নেই, যা আমাদেরকে সারা দিনের জন্য ঘুরিয়ে দেখাবে। আজকে আমরা যে স্পটগুলি ঘুরে দেখব তার মধ্যে রয়েছে হিমছড়ি, ইনানি, পাটুয়া টেক, কাঁকড়া বিচ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমরা চলে এসেছি পাটুয়া টেক। ইনানি সমুদ্র সৈকতের কাছাকাছি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত। কক্সবাজার শহর থেকে প্রায় 28 থেকে 30 কিলোমিটার। আসতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। ঢাকা ও কক্সবাজার সড়কের গাড়ি বা মাইক্রোবাস মেরিন ড্রাইভের সড়ক পথ ধরেই পৌঁছানো যায়। দর্শনীয় বৈশিষ্ট্যের ভিতরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ফটোজেনিক স্পট, ভিড় কম, ড্রোন শুটের জন্য সবচেয়ে উপযোগী একটি জায়গা। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল যত ঋণ, আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কক্সবাজার ভ্রমণের শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। যাওয়ার সময় আমরা চিন্তা করেছি যে আমরা প্লেনে যাব, তাই কক্সবাজার থেকে ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি টিকিট ক্রয় করা হয়, যা আপনারা অনলাইন থেকেই ক্রয় করতে পারবেন। যেতে সময় লাগবে 55 মিনিট। ইতিমধ্যে আমাদের বোর্ডিং পাস এবং সব কিছু কমপ্লিট করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হব, এই আশা ব্যক্ত রেখেই আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।